কিছু দূরত্ব থাকে যেগুলো শব্দহীন, কোনো ঝগড়া হয় না, অভিযোগও নয়, তবুও মানুষ হারিয়ে যায়। সম্পর্কগুলো কখনো কখনো হঠাৎ করেই ফিকে হয়ে যায়, কখনো বা এত ধীরে যে টের পাওয়া যায় না। এক সময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আজ তার সাথে কথা বলতে গেলেও শব্দ খুঁজে পাওয়া যায় না। পুরনো চ্যাট খুললে দেখা যায় শেষবার কথা বলার তারিখটা অনেক পিছনে পড়ে আছে, অথচ কেউ ইচ্ছে করে সরে যায়নি, কেউ চেয়েও ফিরে পায়নি। সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুলসুম আপুর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গ্রাম প্রকৃতি আমার বরাবরই খুব টানে। এই যে এত সুন্দর একটা গ্রামীণ ভাইব পরিবেশ, এটা আমার ভীষণ রকমের পছন্দ। হাঁটতে হাঁটতে এখানে দেখা পেয়ে গেলাম সেই কিউট কিউট হাঁস ছানাদের খুব করে দেখছিলাম। আমার ভীষণ ভাল লাগছিল। যেই না আমি ভিডিও করার জন্য একটু কাছে টেনে নিলাম, সব দেখে আমার কাছে চলে আসছে। মানে এত বেশি কিউট মনে হচ্ছিল, কিউটনেস ওভারলোডেড, ভীষণ কিউট। যাই হোক, হাঁস দেখা শেষ, তারপরে আবার একটু করে দেখছিলাম। এই যে দেখেন, হাঁসগুলো আমার কাছে চলে আসছে। তারপর একটু আবার বাড়ির পিছন দিকটা হাঁটতে গিয়েছি। এখানে দেখা পেয়ে গেলাম এই যে ধানের যে খের বলে এটাকে, হাঁটতে হাঁটতে একটা সুন্দর প্রজাপতি দেখছিলাম। প্রজাপতিটা যেই না আমি ভিডিও করব, বেচারা আর কোথাও তাকে খুঁজে পেলাম না। অনেকক্ষণ এদিক সেদিক খুঁজেও তার দেখা পাচ্ছি না। তারপর একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি যে দেখি প্রজাপতিটাকে আমি দেখি কিনা। এখানে আসার পরে এখানে আমি সেই প্রজাপতিটা দেখা পেয়ে গেলাম। তাও তাকে আসলে ক্যামেরাবন্দি করা যায়নি, সেই দূরে। যাই হোক, তারপরে তো এখানে আমার মেয়ে খুব বিরক্ত বোধ করছে যে আসো না কেন, আসো না কেন। এই যে প্রজাপতিটা এখনই দেখা যাবে, এই যে ছোট্ট। চাচ্ছিলাম খুব কাছে থেকে তাকে একটু দেখবো, কিন্তু না, তার হলো কই, সে তো উঠতে উঠতে চলে গেল অনেক দূরে। তারপরে হাঁটছি হাঁটছি, গ্রামে গেলে প্রচুর হাঁটা হয়, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে যাওয়ার মতো অবস্থা। এক গ্রাম ছেড়ে আমি আরেক গ্রামে চলে যাই। এখানে দেখছিলাম সুন্দর মুরগির চেয়ে বেশি যেটা আমাকে টানছিল সেটা হচ্ছে এই যে হেঁচি শাকগুলো দেখা যাচ্ছিল, খুবই লোভনীয় ছিল। তারপরে এখানে এসে আমরা একটু বসছিলাম, গাছের ছাওয়ায় বেশ ভাল লাগছিল। তারপরে আবার আমরা হেঁটে যাচ্ছি বাড়ির পিছন দিকটাতে। এবারও আমরা হাঁটছি, এটা আরেকটা বাসার পিছনে, এটা আমার এক ভাইয়ার বাসার পিছন দিকে আমাকে নিয়ে যাচ্ছে আমবাগানে। অনেক ঘাস টাস পেরিয়ে, মাঠ পেরিয়ে তারপর যেতে হবে বাগানে। ছুটছি আমার ভাতিজার পিছনে পিছনে। তারপরে এই যে যাচ্ছি এখান দিয়ে, এটা বিশাল বড় একটা মাঠ। মাঠের মানে সাইডে এত পরিমাণের গাছ, দেখে কি যে ভাল লাগছিল। তারপরে দেখলাম একজন মহিলা সেই যে গোবর দিয়ে যে বানায় না, কি বলে এটারে, মানে রান্না করার জন্য গোবর দিয়ে বানায় আর কি, মাঠের মধ্যে শুকায়, এগুলো কী নাম বলে আমি আসলে জানি না। তো যাই হোক, ওনারটা আমি আসলে ভিডিও ক্লিপটা খুব কাছ থেকে নিতে যাচ্ছিলাম, কিন্তু উনি আমার দিকে এমনভাবে তাকায় ছিল দিলাম দৌড়, আর তাকে ভিডিও না করে চলে আসলাম আম বাগানের এখানে। এই যে অনেক ছোট ছোট আম ধরে আছে গাছে, আসলে এগুলো খাওয়ার মানুষ নাই, এত আম, এত গাছে আম ঝুলে আছে, আর আমরা একটা দেখলে কি খুশি না হয়ে যাই। আসলে গ্রামের মানুষ এইগুলো তাদের আর টানে না, আমরা শহরের মানুষ যেরকম মানে দেখলেই অস্থির হয়ে যায় আর কি। যাই হোক, এখানে আমরা হাঁটতেছিলাম মাটির রাস্তা, এটা হচ্ছে ধান ক্ষেতের সাইডে, অনেকে এটাকে লাইল বলে। যাই হোক, আমি এখানে হাঁটছিলাম আর ধান দেখছিলাম, ভীষণ স্নিগ্ধ একটা পরিবেশ, খুব ভালো লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ। এই ছিল আজকের ভিডিও, কথা হচ্ছে অন্য ভিডিও।